আসসালামু আলাইকুম প্রিয় সহ বন্ধুরা, আমি আজকে আমার হাতের কাছে যা আছে তা রান্নার মধ্যে দেখাবো। আমার গাছের তেলাকুচলার পাতার বড়া। এই জন্য প্রথমে যা করব, গাছ থেকে পাতাগুলো পেরিয়ে নেব। এই যে এটা হচ্ছে আমার বারান্দা বাগানের গাছের পাতা। গাছটা অনেক সুন্দর হয়েছে, সবুজে ঘেরা। আমার বারান্দাটা দেখতে সুন্দর লাগে। তো ফ্রেশ পাতাগুলা আমি নিয়ে নিলাম। অনেকগুলাই পাতা নিয়েছি। এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিব। যদিও এতে কোনো ময়লা নাই, তারপরেও ধুয়ে নিব। আর এই পাতার কিন্তু একটা ওষুধ গুণ আছে। এই পাতা খেলে আপনার শরীরে অনেক উপকার আসে। তো ধোয়ার পরে পাতার পানিটা ঝরানোর জন্য একটা ঝুড়িতে নিয়ে নিলাম। অনেক ফ্রেশ বড় বড় পাতা। তারপরে এগুলাকে কুচায় নিব। কুচানোর পরে এর মধ্যে দিয়ে দিব কিছু উপকরণ, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছু কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিব একটু আদা রসুন, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, সামান্য কিছু হলুদের গুঁড়া, অল্প জিরা গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া, জিরা, আর দিয়ে দিলাম ম্যাগি মশলার একটু পাউডার। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। সামান্য গরম মশলা দিয়েছি গুঁড়া করা। এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়া, অল্প কিছু আটা দিয়ে দিলাম, আটার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। শুরুতে এটাতে শুকনা থাকবে, কিন্তু কিছুক্ষণ মাখানোর পরে হালকা পানি দিলে সুন্দর একটা স্মুথ একটা আঠালো ভাব চলে আসবে। সামান্য একটু পানি দিয়ে দিব। ভালো করে মেখে নিলাম। এখন মুঠো মুঠো করে বড়ার একটা শেপ দিব। এটা যে যেরকম দিতে পারেন, কেউ লম্বা চাইলে লম্বাও দিতে পারেন, কোনো সমস্যা। তেলের মধ্যে ছেড়ে দিব। আমার তেলের কড়াইটা আগে থেকে গরম করা ছিল। এটাকে চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। ডুবো তেলে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। একটা পাশ ভালো করে ভাজা হওয়ার পর আমরা অপর পাশটা উল্টে দিব। মোটামুটি একটা পাশ হয়ে গেছে, এক পাশ। এখন অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা শেষ। এখন এটা আমি উঠিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম। গরম গরম খাওয়ার মধ্যে অনেক মজা। এটা এখন গরম গরম পরিবেশন করলে, ইচ্ছা করলে আমরা সসের সাথেও খেতে পারি। হয়ে গেল আমার তেলাকুচলা পাতার বড়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এমন সহজ রেসিপি আমার ডাউনলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন।